একটা কথা বলছে যে মানে উপদেষ্টাদের রেকর্ড আছে প্রকাশ করে দেবো, সেইটা কেন সে ওইটা হনে করবে ছিল তার সাহেবের বলছে রেকর্ড ফাঁস করে দিবে, তাহলে উনি কি রেকর্ড ফাঁস করবে? মানে অনেক ব্যানার করো, ওর ব্যানার নিয়ে থাকতে বলেন শেষ পর্যন্ত। আমার সমস্যা আছে, আমার সমস্যা হলো তাহের সাহেব সে জামাতের একটু মুখপাত্র, সে আজকে সাইন করবে, তার একটা কথা স্টপ প্লিজ, সে মানে বহুত আগে করবে কেন? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এটা বন্ধ করেন। আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক টিপু, 92 বছরে ইউনিভার্সিটি শেষ করছি। তাহের সাহেব হয়েছে আমার নেতা এবং জামাত ইসলামের একজন ভালো সমর্থক। আপত্তি হলো তাহের সাহেব আজকে এখানে সাইন করবে, উনি 1 বছর বা 6 মাসের একটা কথা বলছে যে মানে উপদেষ্টাদের রেকর্ড আছে প্রকাশ করে দেবো, সেইটা কেন সে ওইটা হনে করবে? তার সাথে তো সাইন করবে, সেটা সে করতেই পারে না না সবার হুমকি নেওয়ার কথা না তো, হুমকি আমি জানি সবার, এটা সাংবাদিকের কথা বলবেন, সাংবাদিক শোনেন, সাংবাদিক কথা বলছেন কেন? এই সময় এখানে ঝামেলা করা যাবে না। আপনাকে বলছি, আপনার কোনো দাবি থাকলে পরবর্তীতে আপনি করিয়েন। সময় টিভির একটা রিপোর্ট ছিল গত 11 মাসে আর গত 8 মাসে গড়ে প্রতিদিন 11 জন করে হত্যা হয়েছে বাংলাদেশে, এটা একটা নিউজ ছিল। আর একটা নিউজ ছিল তাহের সাহেবের একটা বক্তব্য। তা আমার এই দুইটা নিউজ রাষ্ট্রের কাছে জবাব চাই যে রাষ্ট্র আসলে জনগণ হিসেবে আমি রাষ্ট্রের কাছে কি পাচ্ছি? গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের আশা ছিল সুশাসন, আমাদের আশা ছিল রাষ্ট্র একটা সুন্দর ব্যবস্থাতে চলবে। তারপরে এখন যদি সেটা না হইতেছে, যেহেতু প্রত্যেক দিন 11 জন করে খুন হইতেছে, তাইলে আপনি চিন্তা করেন গত 8 মাসে 30 দিন করে যদি হিসাব করে তাহলে কত হয়? 30 ইন্টু আপনি 8 দেন 240 দিন, তাহলে 240 দিন যদি 11 দিয়ে গুণ দেন 2640 জন মানুষ গত 8 মাসে হত্যা হয়েছে। তাহলে এই 8 মাস এই যে সংস্কার কমিশন গেল, রাষ্ট্রপতি আমরা রাষ্ট্রপ্রধান হইলো, প্রধান উপদেষ্টা, হাজার উপদেষ্টা, এত সংস্কার কমিশন, এত কিছু, কিন্তু আমি জনগণ হিসেবে কি পেলাম? আমি তো হত্যা হইতে পারতাম, আমার পরিবারকে হত্যা হইতে, একটা নাগরিক হিসেবে যে কেউ হত্যার শিকার হয়েছে, তাহলে তারা বিচারটা আসলে কি পাচ্ছে? আমরা কি শোষণ পাইছি কিনা? আজকে এখানে একটা অভ্যুত্থানের, এই গণ অভ্যুত্থানের তো জুলাই শকত, হ্যাঁ না এটা লেখা ছিল, আরেকটা ছিল তাহের সাহেবের বলছে রেকর্ড ফাঁস করে দিবে, তাহলে উনি কি রেকর্ড ফাঁস করবে? এটা কি আসলে রাষ্ট্রপক্ষ কোনো ষড়যন্ত্র করতেছে? আমার তো সেটা জানতে হবে। আমি যেহেতু অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছি, অভ্যুত্থানে আন্দোলন করছি, তাইলে পরবর্তী সময় কোনো এক সময় তো আমারও বলতে পারে তোমাদের আন্দোলনের কারণে আজকে রাষ্ট্র এই অবস্থা গেছে, তাহলে রাষ্ট্রকে আসলে কোনো ষড়যন্ত্র করছে নাকি? উনি যদি সত্য বলতে থাকে তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে উনারটা আমরা জানতে চাই। আর যদি উনি রাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা বলে থাকে, তাহলে উপদেষ্টাদেরকে এরকম মেরুদণ্ড নাই ওনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে? তাহলে এই মেরুদণ্ডহীন রাষ্ট্র ব্যবস্থা কেন আমরা চাইবো? আমরা চাই, হ্যাঁ ব্যানার দেখার কারণে উনি বলতেছে আমি কেন এই ব্যানার নিয়ে এখানে আসছি, আমি ব্যানার নিয়ে আসতে পারবো না কেন? আমি কে? উনি মানে উনি মনে হয় জামাতের সমর্থন হইতে পারে, আমি জানি না, আমি ওনার ব্যক্তিগত পার্সোনালিটি জানতে চাই অবশ্যই। উনি কে? উনি আমাকে খুব বাজেভাবে এখানে রিয়েক্ট করছে, কেন আমি এটা নিয়ে আসলাম? আমি নিয়ে আসছি, আমি ওই গেটে ছিলাম, এই গেটে আসছি, কই আমাকে তো কেউ এভাবে বলে নাই। তাহলে